আজকে তো শনিবার, আজকে সকাল থেকে তেমন কোনো ভিডিও করাও হয়নি, একটু ব্যস্ততায় ছিলাম। আর আজকে শরীরটা একটু খারাপ আছে, সেই জন্য আর ভালো লাগছে না ভিডিও করতে। তো আজকে দুপুরে মা কী কী রান্না করলো, আজকে তো নিরামিষ, আজকে কী কী রান্না করলো সেটাই তোমাদের সঙ্গে দেখাই। আর দেখো, আজকে মা তো কদিন আগে দিয়ে গেছিলো থোড় ভাজা করেছে, আর সয়াবিন পেঁপে আলু দিয়ে একটা তরকারি করা হয়েছে নিরামিষই। আর এটা হচ্ছে আমের চাটনি মতনই আমি করলাম, এটা এখানে আছে, মানে একটু রস ছিল, লঙ্কা দিয়ে চটকেছি। এটা একটা আম সিদ্ধ, আর সেখানে একটা কলাইয়ের ডাল। তো এটা এখন খাবো। দেখি সন্ধ্যেবেলার দিকে কোনো ভিডিও করতে পারি না। খাওয়া দাওয়া করার পর তো বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর বাবু ঘুমিয়েও গিয়েছিল। তারপর গিয়েছিলাম ছাদে জামা কাপড়গুলো তুলবো বলে। আজকে প্রচুর জামা কাপড় কাচা হয়েছিল, বাবুরই বেশি কাচা হয়েছিল, কেননা বাবুর একটু সমস্যা হয়েছিল, দুদিন ধরে জ্বর, তার জন্য একটু হাগুটাও বেশি করছিল, তার জন্য অনেকগুলোই কাঁথা হয়ে গিয়েছিল। তো কাচাকুচিটাও কিন্তু অনেকটাই ছিল, তাই ছাদে বারবার যাচ্ছিলাম ওগুলো উল্টে পাল্টে দেওয়ার জন্য। আকাশটাও বেশ মেঘলা ছিল, শুকাবে না তার জন্য। যখন ছাদে গেলাম তখন ফাঁকে মা কখন ডালগুলো দিয়ে এসছে আমি দেখিও নি, তাই ভাবলাম যে একবার এসেছি যখন ডালগুলো একবার নেড়েই দিই। তারপর দেখলাম যে গোলাপ ফুলে দুটো কুঁড়ি এসছে, একটা কুঁড়ি খুব ভালো এসছে, কিন্তু দ্বিতীয় কুঁড়িটা কিন্তু পোকাতে অর্ধেক খেয়ে নিয়েছে। কেমন হবে জানি না। আমি এই বাড়ি আসার পর থেকে বেশ অনেকগুলোই গোলাপ ফুল ফুটেছিল, কিন্তু অতটা কিন্তু খারাপ হয়নি, খুব সুন্দর হয়েছে। তোমাদের সঙ্গে তো ভিডিও শেয়ার করেছি যে আমাদের বাড়িতে গোলাপ ফুলগুলো কত সুন্দর হয়েছে, আর কত সুন্দর লাল একটা গোলাপ ফুল, অনেকটা বড়ও বটে। তারপর ভাবলাম যে ডালগুলো তুলেই নিই, মা ওইদিকে রান্নাবান্না করে একটু ক্লান্ত হয়ে গেছে গরমে, আর ছাদে প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড রোদ ছিল। সেই জন্য ভাবলাম যে যতটা পারি আমি করে নিই, বাকিটা মা করে নেবে। তাই দুটো তিনটে ডাল আমি নিজেই ভাবলাম যে তুলে নিই। তো জামা কাপড়গুলো আগেই রেখে দিয়ে এসেছি। আমার এই 6 মাসের ডেলিভারির পর, বাবুর বয়স তো 6 মাস, মানে আমার ডেলিভারি হয়েছেও 6 মাস হবে। তো এই সময় এতবার করে আমাকে ছাদে উঠতে হয় আর ছাদে নামতে হয় যে কি বলবো। আর এক এক সময় কোমরে খুব ব্যথা করে, কিন্তু কিছু করার নেই, আমার কাজ তো আমাকেই করতে হবে, তাই না? আর আমার কাজ সঙ্গে সঙ্গে সংসারের কাজটা বা কে করবে, বাড়ির বউ বলে কথা, সংসারের কাজটাও নিশ্চয়ই করতেই হবে। তো এখানে ডালগুলো আমি একটা একটা বালতিতে ভরে দিয়েছিলাম, মা বালতি সমেত দিয়ে এসেছিলো, বালতিটা কিন্তু রোদেই রেখে দিয়েছিল। আমি যখন দেখলাম তখন রোদ থেকে একটু সাইড করে রেখে দিয়েছিলাম, আর বস্তায় দিয়ে দিয়েছিল। তারপরে একে একে ডালগুলো ঢেলেছিলাম বালতির মধ্যে, মানে যার কোটো তার ডালগুলো ঢেলেছিলাম। একটু উল্টো পাল্টা হয়ে গিয়েছিলো, তার জন্য আবার নতুন করে আমাকে ঢালতে হলো, কেননা কোনটাতে কী ডাল থাকে আমি তো জানি না। আমি পরিমাণ অনুযায়ী ডালগুলো রেখে দিয়েছিলাম। তো তারপরে একে একে ডালগুলো সমস্ত নিচে নামিয়ে নিয়ে চলে গিয়েছিলাম। আমি শুধু মুসুরির ডাল আর মটর ডালটা আমি তুলিনি, কেননা ওইটা প্রচণ্ড পোকা ছিল, মা ঝাড়বে না কী করবে আমার জানা ছিল না, তার জন্য ওটা রেখে দিয়েছিলাম, মা যা করবে করবে। তারপরে সন্ধ্যাবেলায় যত জামা কাপড় ছিল সমস্তটা গোছগাছ করে এসেছি রাত্রে রুটি বানাবো বলে। আজকে 8টা মতো রুটি বানিয়েছিলাম, বাবা 4টে আর ছোট্টু 4টে খাবে। জানো তো, রুটি বানানোটা আমি মায়ের কাছে শিখেছিলাম ছোটোবেলায়, কিন্তু এই তাওয়াতে যে রুটি হয় সেটা আমি জানতাম না। আগে যখন বোলপুরে থাকতাম তখন ওখানে যাদের বাড়িতে ভাড়া থাকতাম, সেই কাকিমাটা আমাকে কিন্তু এই তাওয়াটা কিনে দিয়েছিল, আর তাওয়াতে রুটি করা দেখিয়ে দিয়েছিল। আমি যেই দুটো তিনটে করে রুটি দিয়ে করছি, ওরা কিন্তু সেইভাবে করে না, ওরা একটা একটা করে রুটি ফোলায়, এক সঙ্গে বেলে সঙ্গে আবার করে, আবার তাওয়াতেই কিন্তু রুটিটা ফুলিয়ে দেয়। রুটিটা কিন্তু প্রচণ্ড নরমও হয়। ওখানেই আমি ভালো করে রুটি করা শিখেছি, নাহলে কিন্তু এতটা ভালো রুটি করা আমি শিখতে পারতাম না। আমার মা করে, আমার মাও কিন্তু বেশ ভালো রুটি বানায়, কিন্তু আমার মা, শাশুড়ি মা সবাই কড়াইয়ে রুটি বানায়, কিন্তু তোমরা একবার তাওয়াতে রুটি ফুলিয়ে খাইয়ে দেখো, খুব সুন্দর লাগবে। তো এখানে রুটিটা তো প্রচণ্ড নরম হয়েছিল, আর রুটিটা একটু আলাদাভাবেই করা হয়েছিল আজকে, কেননা রুটিটা আমি নর্মাল আটাতে মেখেছিলাম আর রুল ময়দাতে বেলেছিলাম, তার জন্য একটু বেশিই নরম হয়েছিল। আর এত পরিমাণে গরম যে কি বলবো, গরমে তো আমার সব শেষ।